Good evening. Am I audible? Yes, sir. Okay. যাই হোক, আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। ঠিক আছে। সো আজকে আমরা ট্রান্সলেশনটা দেখব, যে ট্রান্সলেশনটা কোথায় কি ভুল হচ্ছে। আমি খাতা চেক করলাম, চেক করে পাঠিয়েছি খাতা। সো একটু মিলিয়ে নিন, দেখে নিন। মানে আমি তো দেখলাম যে এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক ট্রান্সলেশন হচ্ছে না, নিয়মগুলো ফলো করছেন না। ক্লাসে যেগুলো রুলস আমরা শিখছি সেই রুলস গুলো কিন্তু ফলো করা হচ্ছে না, পুরোপুরি দেখতে পাচ্ছি। সো আমরা যখনই ট্রান্সলেশন করব, ট্রান্সলেশন করতে গিয়ে যে সমস্ত নিয়মগুলো শিখেছি সেই নিয়মগুলো অবশ্যই ফলো করব ট্রান্সলেশন করার সময়। এবং যা কিছু আমরা শিখেছি এতদিনে, অনেক দিন হয়ে গেল ক্লাস, সো যা কিছু আমরা শিখেছি ক্লাসে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো ট্রান্সলেশন করার নিয়ম বললাম আমি, যে আমি তো প্রত্যেকদিন ট্রান্সলেশন কিভাবে করব না সবকিছু শিখবো না, আমরা অ্যাপ্লাই করব। যা শিখেছি যা জেনেছি সেগুলো অ্যাপ্লাই করব। এবং আপনাদেরকে নিজেদেরকে কি করতে হবে, রিভিশন দিতে হবে যে ট্রান্সলেশন করার নিয়ম কি, কিভাবে শিখেছি, কোন সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেশন করব। আমি প্রত্যেকদিন যদি রুলস বলি ট্রান্সলেশনের, তাহলে তো রুলস বলাতেই সময়টা চলে যাবে, তাই না? সো যাই হোক, আমরা ট্রান্সলেশন করব, নিয়ম মাফিক করব, যেগুলো শিখেছি সেই নিয়মগুলো অ্যাপ্লাই করেই করব। তো প্রথম রুলস কি ছিল ট্রান্সলেশন করার? আমরা যে ট্রান্সলেশন করব তো সেটার প্রথম রুলস কি ছিল, যে পুরো প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা একবার গো থ্রু করব, ভালো করে পড়ে নেব। পড়ে নেওয়ার পরে আমরা টেন্সটা ডিনোট করব, যে কোন টেন্সে আছে, পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, প্রথমে সেইটা ডিনোট করব। আর তারপরে তো পাস্ট টেন্সে যদি থাকে তো পাস্ট টেন্সের আবার পাস্ট পারফেক্ট আছে নাকি পাস্ট কন্টিনিউয়াস আছে সেটা সেটা দেখতে হবে। বোঝা গেছে? সো ট্রান্সলেশন করার সময় আমরা প্রথমে প্যাসেজ পড়বো, প্যাসেজ পড়ে টেন্স ডিনোট করব। টেন্স ডিনোট করার পরে আমাদের নিয়ম কি আছে, যে এক একটা সেন্টেন্স ধরে ধরে আমরা ট্রান্সলেশন এবার করব। এবং টেন্স ডিনোট করার পরেও যদি কোনো প্রোনাউন থাকে, সো প্রোনাউন গুলো, যে প্রোনাউনটা আছে, এবং জেন্ডার ডিফাইন করতে হবে প্রোনাউন গুলোর। প্রোনাউন যদি এরকম কোনো নাউন আছে, কোনো নাম আছে, সেই নামটা কি, জেন্ডার কি সেই নামটার, তাহলে সেই নামের জন্য আমরা প্রোনাউন কি ব্যবহার করব। সো তার জন্য জেন্ডার ডিফাইন করতে হবে। তো পুরো প্যাসেজ না পড়লে কিন্তু আমরা জেন্ডার ডিফাইনও করতে পারবো না। আর ট্রান্সলেশন তো সকলেই করবেন, পরীক্ষাতে সবাই ট্রান্সলেশন করবেন, কিন্তু আমরা যে আলাদা, আমরা যে আমাদের যে লেখার মান আছে, সেন্টেন্স গুলো কোয়ালিটিভ, সো সেইটা আমরা বোঝাবো কি করে? আমাদের ট্রান্সলেশনের মাধ্যমে আমরা সঠিকভাবে ট্রান্সলেশন করব। ট্রান্সলেশনের মধ্যে আমরা ভালো ভালো ইডিয়ামস, ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই সমস্ত কিছু ব্যবহার করব। এই সমস্ত ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে, আমরা ফ্রেজ, ইডিয়ামস, গ্রুপ ভার্বস ব্যবহার করার মাধ্যমে আমরা স্যারদের, যারা খাতা চেক করবেন, তাদের বোঝাতে পারবো যে আমরা অন্যদের থেকে আলাদা। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার দেখে স্যারেরা বুঝতে পারবেন যে আমরা অন্যজনের থেকে আলাদা। তাহলে সেইগুলো, নিয়মগুলো ফলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না, একদিনে হবে না, একদিন হবে। সো ট্রান্সলেশন আর প্রেসি আমরা তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবই, আর সাথে আমাদের যে রিপোর্ট রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, বোধ পরীক্ষণ, সমস্ত কিছুই আমরা পড়বো। তো যাই হোক, আমরা প্রথমে প্যাসেজটা পড়ি। একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এমন সময় তাহার ঘরে চোর আসিল। মহসিনের ঘুম ভাঙিয়া গেল। তিনি বিছানা থেকে উঠিয়া চোরকে ধরিয়া ফেলিলেন। চোর মহা বিপদে পড়িয়া কাঁদিতে লাগিল, পালাইবার চেষ্টা করিল না। মহসিন বুঝিলেন লোকটি পাকা চোর নয়। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে? যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে, তুমি কি ইহা জানো না? সো প্যাসেজটা পড়ে কি বুঝতে পারলাম, যে পাস্ট টেন্সে হবে, পুরোটাই প্যাসেজ পাস্ট টেন্সে আছে। আর ম্যাক্সিমাম প্যাসেজ যেটা ট্রান্সলেশন আমরা করব, ম্যাক্সিমাম প্যাসেজ কিন্তু পাস্ট টেন্সেই হয়। কোনো গল্পের একটা অনুচ্ছেদ যদি তুলে দেয়, তাহলে সেটা তো পাস্ট টেন্সেই আমরা ট্রান্সলেশন করব। এবার যদি বর্তমান মানে কোনো নিউজ পেপার থেকে বা বর্তমানের কোনো ঘটনা ঘটছে এরকম প্যাসেজ যদি তুলে দেয়, পেপার থেকে যদি তুলে দেয়, তাহলে আমরা দেখবো যে প্রেজেন্টে করব না পাস্টে করব, কিন্তু ম্যাক্সিমাম গুলো পাস্টেই হবে। বোঝা গেছে? সো আমরা এক একটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন গুলো করব। তো ট্রান্সলেশন করার নিয়ম কি? প্রথমে আমরা তো প্যাসেজটা পড়লাম, টেন্স ডিনোট করলাম, এবার এক একটা সেন্টেন্স ধরবো। একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এমন সময় তাহার ঘরে চোর আসিল। সো এই যে একটা সেন্টেন্স, এখানে সেন্টেন্সটা পড়ে আমাদের প্রথমে ডিনোট করতে হবে যে এই সেন্টেন্সটার প্রিন্সিপাল ক্লজ কোনটুকু।
প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সে একটা যে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে, তো কোনটুকু প্রিন্সিপাল ক্লজ? একটা সেন্টেন্সের একটা ক্লজ হতে পারে, তো ওই ক্লজটার মেন ভার্ব কি, প্রিন্সিপাল ভার্ব কি, বা প্রিন্সিপাল মানে মূল সেন্টেন্সটা কি? বাকি তো অলংকার জুড়ে থাকবে, মূল জায়গাটা আমাদের ধরতে হবে। তারপরে কি করতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার। সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্স, কিন্তু আমরা কি করে দিচ্ছি, কমপ্লেক্স বানিয়ে দিলাম। সেন্টেন্স আছে কমপ্লেক্স, আমরা করে দিলাম কম্পাউন্ড। এরকম করলে চলবে না, সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই সেন্টেন্সেই রাখতে হবে। সেন্টেন্স আছে ডিরেক্ট স্পিচে, কোন একটা সেন্টেন্স রয়েছে ডিরেক্ট স্পিচ আছে সেন্টেন্সটা, তাহলে ডিরেক্ট স্পিচে রাখতে হবে, ইনডিরেক্ট স্পিচে করলে চলবে না। আমি দেখলাম ট্রান্সলেশনে ডিরেক্ট স্পিচ আছে কিন্তু ইনডিরেক্ট করা হয়েছে, সেরকম করলে চলবে না। আর কি, আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে থাকলে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। আর ট্রান্সলেশন করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ মানে দুটো ল্যাঙ্গুয়েজ কখনোই ইকুয়াল হতে পারে না, একই রকম হতে পারে না। ইংরেজিতে ট্রান্সলেশন আমরা করতে গিয়ে মানে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে যে ট্রান্সলেশন করব, ট্রান্সলেশন যে হুবহু একই রকম হবে এরকম নয়, তবে মিনিং এর কোনো চেঞ্জ হয়ে যাবে না। মানে আমি যেটা বলছি ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন করব না। সো একদা রাত্রিতে, এই যে এই শব্দটা, এটা কি ওয়ান নাইট লিখলে হবে? ওয়ান নাইট হবে না। ওয়ান নাইট মানে কি, একটি একটি রাত, একটি রাত, এটার মিনিং হচ্ছে একটি রাত। বলছে একদা রাত্রিতে মানে রাত্রিবেলা। তো আমরা এই ওয়ান নাইট এখানে লিখলে হবে না, বোঝা গেছে? তাহলে কিভাবে আমরা ট্রান্সলেশন করব, প্রথমেই বললাম যে প্রিন্সিপাল ক্লজটা ডিনোট করব। এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এমন সময় তাহার ঘরে চোর আসিল। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটুকু, চোর আসিল, প্রথমেরটুকু নয়, চোর আসিল, তাহার ঘরে চোর আসিল, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন সেইটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ নয়, সেইটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়বে, বোঝা গেছে? সাবঅর্ডিনেট ক্লজ, নট প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান যে ক্লজটা, মেন ক্লজ কোনটা, মেন ক্লজ হচ্ছে চোর আসিল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, গট ইট? চোর আসিল এইটা হচ্ছে মেন আমাদের, বাকিটা কিন্তু মেন নয়। তাহলে সেইভাবেই ট্রান্সলেশন করতে হবে। এবং একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এইটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আমরা লিখবো। তাহলে এখানে কোনটুকু মেন, মানে সাবঅর্ডিনেট ক্লজের মেন কোনটুকু, মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, তখন চোর এসেছিল, এমন সময় মানে তখন, তাই না? তাহলে সেইভাবে আমরা ট্রান্সলেশনটা করব। তাহলে এখানে আমরা লিখবো ওয়ান্স মোহাম্মদ মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। ওয়ান্স মানে একদা, মোহাম্মদ মহসিন ওয়াজ স্লিপিং, তাহলে লিখি, কি লিখবো, ওয়ান্স। আমি সেন্টেন্সের স্ট্রাকচার ভেঙে ভেঙে এই কারণেই বলবো না, আমরা প্রচুর ভেঙে ভেঙে করেছি এর আগে। তাহলে ওয়ান্স মোহাম্মদ মহসিন মোহাম্মদ মহসিন ওয়াজ স্লিপিং, ঘুমাইতে ছিলেন, ওয়াজ স্লিপিং, কখন, অ্যাট নাইট, অ্যাট নাইট, কমা, হয়ে গেল। ওয়ান্স মোহাম্মদ মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এমন সময়, এটাকে আমরা হোয়েন দিয়ে করব না, এমন সময়, অ্যাট দ্যাট টাইম, এটাকে লিখবো আমরা অ্যাট দ্যাট টাইম। তাহলে এমন সময়, অ্যাট দ্যাট টাইম, এমন সময় কে ঢুকেছিল চোরে, এইবার প্রিন্সিপাল ক্লজটুকু লিখবো, অ্যাট দ্যাট টাইম আ থিপ ঘরে আসিল। এখানে আসিল অর্থ কি, চোর কি চোরকে কি ইনভাইট করা ছিল যে চোর ঘরে আসবে, যে আ থিপ কেম টু রুম লিখবো না, চোর ঘরে প্রবেশ করেছিল। চোর আসিল মানে কি, চোর ঘরে প্রবেশ করেছিল, এন্টার করেছিল। তাহলে কি লিখবো, অ্যাট দ্যাট টাইম আ থিপ, এখানে চোর আসিল মানে আ থিপ করবো, একটি থিপ, বা আ থিপ যদি না করি তাহলে আমরা থিপস করতে হবে, চোর দুটো চোর এসে থাকতে পারে। এখানে কিন্তু বলা হয়নি যে কয়টা চোর, বলা হয়নি কি না, বলা হয়েছে, তার জন্যই তো আমরা পুরো প্যাসেজটা পড়বো, তাই না? কোথায় বুঝতে পেরেছি যে একটাই চোর, আবার একবার প্যাসেজটা পড়ি। একদা রাত্রিতে মোহাম্মদ মহসিন ঘুমাইতেছিলেন, এমন সময় তাহার ঘরে চোর আসিল। কয়টা চোর আসিল এখনো বলেনি। মহসিনের ঘুম ভাঙিয়া গেল, তিনি বিছানা থেকে উঠিয়া চোরকে ধরিয়া ফেলিলেন।
চোর মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগলো। এই যে তিনি বিছানা থেকে উঠিয়া চোরকে ধরিয়া ফেললেন, এখানে চোর গুলিকে বলতো, শুধু চোরকে বলতো না। চোর মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগিল, এখানেও ঠিক আছে, তবুও মানে ক্লিয়ার হয়নি যে একটাই চোর না দুটো চোর বা তিনটা চোর। পালাইবার চেষ্টা করিল না। মহসিন বুঝিলেন লোকটি পাকা চোর নয়। এই যে লোকটি তার মানে একজনের কথা বলছে, তাহলে আমরা একজনই ধরবো। তারপরের লাইনে আরো ক্লিয়ার হবে, তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন। যদি বেশি হতো তাহলে কি বলতেন, তাহাদের জিজ্ঞাসা করিলেন। এখন একজন আছে বলে তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে? যে চুরি করে লোকে তাকে ঘৃণা ও অপমান করে, তুমি কি ইহা জানো না? বোঝা গেছে? সো এখানে একটাই চোর, তাহলে আ থিপ কি করছে, এন্টার করছে, ঢুকছে ঘরের ভিতরে, প্রবেশ করছে। তাহলে এন্টার্ড ইনটু করবো, ফার্স্টে তো করবো এন্টার্ড ইনটু। এন্টার করা মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, কিন্তু এন্টার্ড ইনটু মানে কি, এন্টার ইনটু মানে জোরপূর্বক প্রবেশ করা। এন্টার্ড ইনটু হিজ রুম, কার রুমে, মহসিনের ঘরে, তার ঘরে, হিজ রুম। সেন্টেন্স আমরা যখন ট্রান্সলেশন করব তখন এমনি নর্মালি, আমরা সবাই তো নর্মালি করবেন, পরীক্ষা তো সবাই দেবেন, ম্যাক্সিমাম জন বিনা প্রিপারেশনে দেন। পরীক্ষার 1 মাস 2 মাস আগে থেকে নিজে থেকে যা বই থেকে কোনো বই ফলো করে এক্সাম দেন, এবং বইয়ে যেভাবে ট্রান্সলেশন করা থাকে মিলিয়ে দেখে নেবেন, পুরোটাই ট্রান্সলেশন আলাদা হবে বই থেকে। আমরা যে সঠিকভাবে অ্যাকুরেটলি যে ট্রান্সলেশন গুলো করবো পুরোটাই আলাদা বইয়ের থেকে, যে কোনো বই থেকে। কোনো বইয়ে এইভাবে ট্রান্সলেশন করা থাকে না সঠিকভাবে। So once Muhammad Muhsin was sleeping at night, at that time a thief entered into his room. বোঝা গেছে? নেক্সট সেন্টেন্স করব। সেন্টেন্স দেখে ঘাবড়ে গেলে হবে না, আমাদের সেন্টেন্সকে খুব সহজ করে ভেঙে নিতে হবে। কি রয়েছে, মহসিনের ঘুম ভাঙিয়া গেল। তাহলে এই যে ঘুম ভেঙে যাওয়া, এটার ইংরেজি কি, হিজ স্লিপ ওয়াজ ব্রোকেন করব, তার ঘুম ভাঙে গেল না, ঘুম ভাঙে গেল মানে কি তিনার ঘুম ভাঙে গেল, তো আমরা এটাকে প্যাসিভে করব। মানে ঘুম থেকে ওঠার ইংরেজি কি, ঘুম থেকে ওঠার ইংরেজি হচ্ছে ওয়েক আপ, কিন্তু আমরা এটাকে প্যাসিভে করে দেবো, ব্যাস, ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়া গেল, ভাঙে গেল মানে ঘুম থেকে উঠিয়া গেল। সো আমরা কি করব, প্যাসিভে করে দেবো, ঘুম থেকে তিনি উঠে গেলেন, বা অ্যাওয়েক করে দেবো। অ্যাওয়েক মানে কি, ঘুম ভাঙা, তাই না, অ্যাওয়েকেন আপ। তাহলে মহসিন ওয়াজ অ্যাওয়েকেন আপ, ফুল স্টপ হয়ে গেল। মহসিন ওয়াজ অ্যাওয়েকেন আপ, মহসিনের ঘুম ভাঙিয়ে গেল। নেক্সট, তিনি বিছানা থেকে উঠিয়া চোরকে ধরিয়া ফেলিলেন। এই যে চোরকে ধরলেন, কট নাকি কোয়াট হোল্ড, চোরকে ধরিয়া ফেলিলেন, ধরিয়া নিলেন। সো তিনি বিছানা থেকে প্রথমে উঠলেন, উঠিয়া চোরকে ধরিলেন। তো এখানে কি আমরা এই সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে তিনি বিছানা থেকে উঠিয়া চোরকে ধরিয়া ফেলিলেন। তাহলে এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স সেন্টেন্সে আছে নাকি সিম্পল সেন্টেন্স, হিরো, কমপ্লেক্সে আছে নাকি সিম্পল সেন্টেন্সে আছে? সিম্পল আছে। সিম্পল সেন্টেন্সে আমরা জানবো যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এখানে তিনি বিছানা থেকে উঠিয়া, এই যে উঠিয়া রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নয়, ফাইনাইট ভার্ব নয়। সো তিনি বিছানা থেকে উঠিয়া চোরকে ধরিয়া ফেলিলেন, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মানে এইটা তো পুরোটা একটা ক্লজ, একটাই প্রিন্সিপাল ক্লজ আছে যদিও, কিন্তু মেন পার্টটুকু হচ্ছে চোরকে ধরিয়া ফেলিলেন। এটা কোনো কমপ্লেক্স সেন্টেন্স নয়, সিম্পল সেন্টেন্স। তাহলে কি করব, তিনি বিছানা থেকে উঠিলেন অ্যান্ড চোরকে ধরিয়া ফেলিলেন, এরকম তো নয় সেন্টেন্সটা। সেটা হলে তো কম্পাউন্ড হয়ে গেল, কম্পাউন্ড তো নয়। তাহলে কম্পাউন্ড করবো কেন, কি করতে হবে, জিরান্ডের ব্যবহার করব, পার্টিসিপেলের ব্যবহার করব আমরা সেন্টেন্সে, তাই না? তাহলে বিছানা থেকে ওঠার ইংরেজি কি, বিছানা থেকে উঠলেন মানে কি, বিছানা থেকে নামলেন, ঘুম তো আগেই ভেঙে গেছে, তাই না? বিছানা থেকে নামলেন, গেটিং ডাউন ফ্রম বেড, বিছানা থেকে উঠিলেন বা নামিলেন। তাহলে গেটিং ডাউন ফ্রম বেড, বিছানা থেকে উঠিলেন, উঠিয়া, মানে এটা গেটিং ডাউন ফ্রম বেড মানে বিছানা থেকে উঠিয়া
তিনি চোরকে ধরিয়া ফেলিলেন। তাহলে গেটিং ডাউন ফ্রম বেড হি কট হোল্ড, আমরা চোরকে ধরার ইংরেজি লিখবো কট হোল্ড। হি কট হোল্ড মানে ছাড়েনি, ধরে রেখেছে। হি কট হোল্ড দ্য থিপ। আচ্ছা, এখানে আমরা কোয়াট হোল্ড যখন লিখছি, কোয়াট হোল্ড অফ দ্য থিপ করব, প্রিপোজিশনের ব্যবহার হবে কোয়াট হোল্ড অফ দ্য থিপ। হয়ে গেল। এবার নেক্সট লাইন দেখিব। চোর মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগিলেন। এখানে এটাও কি সিম্পল সেন্টেন্স, তাই না? চোর মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগিলেন, সিম্পল সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা সিম্পলই করব। চোর মহাবিপদে পড়িলেন এবং কাঁদিতে লাগিলেন, এরকম নয়। চোর যখন মহাবিপদে পড়িলেন তখন কাঁদিতে লাগিলেন, এরকম নয়। সিম্পল সেন্টেন্স আছে, তিনি মহাবিপদে পড়িয়া কাঁদিতে লাগিলেন। তাহলে কি করব? মহাবিপদে পড়ার ইংরেজিটা আমরা জাস্ট জিরান ব্যবহার করে দেবো, পার্টিসিপাল ব্যবহার করে দেবো। গেটিং হিমসেলফ ইন আ গ্রেট ট্রাভেল, নিজেকে মহাবিপদের মধ্যে পাইয়া। গেটিং হিমসেলফ ইন আ গ্রেট ট্রাভেল, তাহলে লিখি গেটিং হিমসেলফ মানে নিজেকে, ইন আ গ্রেট ট্রাভেল। Getting himself in a great travel, comma, the thief started to cry হবে নাকি started crying, কোনটা হবে? started to cry নাকি started crying? start ভার্বের পরে আমরা to plus v1 নয় জিরান্ড ব্যবহার করব, তাহলে started crying, started crying, not started to crying হবে না। ম্যাক্সিমাম জন করবেন to cry, started to cry, কাঁদিতে শুরু করলেন। বোঝা গেছে? কিংবা অনেকে এরকম করবেন যে গেটিং হিমসেলফ ইন এ গ্রেট ট্রাভেল, তো কেউ করবে না, এভাবে ট্রান্সলেশন করবেন না, জানে না তো করবে কেন? যারা শিখছেন তারাই করবেন। তো দ্য থিপ এইভাবে করবেন যে দ্য থিপ ওয়াজ ক্রাইং, এরকম করে দেবেন। ম্যাক্সিমাম জন এরকম করবেন, কিন্তু আমরা করব সঠিকটা। বোঝা গেছে? সেন্টেন্সের না স্ট্রাকচারে ব্যাঘাত ঘটবে, সেন্টেন্সের মিনিংও ব্যাঘাত ঘটবে না, মিনিংও ঠিক থাকবে। বোঝা গেছে? নেক্সট সেন্টেন্স কি রয়েছে? পালাইবার চেষ্টা করিল না। পালাইবার চেষ্টা করিল না মানে পালালো না, চেষ্টাই করিল না। তাহলে চেষ্টা করিল না, কি করার চেষ্টা করিল না? পালাইবার। তাহলে আমরা এইখানে লিখবো টু দিয়ে। হি মানে এরকম কি করবো, এখানে তো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্টটা কি হবে? সাবজেক্ট তো আনতে হবে, তাই না? পালাইবার চেষ্টা করিল না, তাহলে সাবজেক্ট কে? থিপ। তাহলে থিপটাকে আমরা এখানে হি করব, যেহেতু পূর্বে ওর কথা ব্যবহার করেছি থিপ, তাহলে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করব। হি ডিড নট ট্রাই টু এসকেপ মানে পালানো। সো পালাবার চেষ্টা করিল না, টু প্লাস ভি হবে এখানে। বোঝা গেছে? নেক্সট, মহসিন বুঝিলেন লোকটি পাকা চোর নয়। মহসিন বুঝতে পারলেন, বুঝলেন মানে কি? এখানে রিয়ালাইজ করলেন। মহসিন রিয়ালাইজ করলেন। এবার রিয়ালাইজ করা এবং আন্ডারস্ট্যান্ড এবং রিয়ালাইজ দুটোর মধ্যে পার্থক্য আছে। কোন একটা ঘটনা দেখে মানুষ যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, আর রিয়ালাইজ করা মানে হচ্ছে উপলব্ধি করা, মানে না দেখেই যেটা অনুমান করে বুঝে গেলেন যে এরকম কোনো কিছু হয়েছে। সো এখানে কি হবে, আন্ডারস্ট্যান্ড নাকি রিয়ালাইজ? এখানে আন্ডারস্ট্যান্ড না, রিয়ালাইজড হবে না, আন্ডারস্ট্যান্ড হবে। যেহেতু কাঁদছে এবং কি বলে পালানোরও চেষ্টা করলো না, তাহলে নর্মালি এখানে আন্ডারস্ট্যান্ডই করব। রিয়ালাইজ হচ্ছে আলাদা কিছু, মানে উপলব্ধি করবে, অনুমান করে। ধরে নিন আমাদের বাড়িতে রান্না হয়েছে, চাল কম ছিল, মা কম চাল রান্না করেছেন, দিয়ে প্রত্যেকদিন মা আমাদের সাথে খান, কিন্তু আজকে কি করছেন,
যে মা আমাদেরকে খেতে দিলেন, আমাদের সাথে বসছেন না। আমি যখন বলছি যে একসাথে খাই, তো মা বলছে না আমি পরে খাচ্ছি, খাবো না। তখন আমরা কি করব, বুঝতে পারবো যে হয়তো চাল কম ছিল, ভাত রান্না কম হয়েছে, খাবার রান্না কম হয়েছে, হয়তো ভাত কম আছে। যদি মাও সাথে খায় তাহলে আমাদের পেট ভরবে না, আমাদের পরিপূর্ণ হবে না, তাই মা না খেয়েই থেকে যাবে আমাদের সঙ্গে, তার জন্য খেতে বসছেন না। এইটা যে বুঝতে পারলাম, এটা হচ্ছে রিয়ালাইজ করলাম, বোঝা গেছে। আর এখানে আন্ডারস্ট্যান্ড হবে। সো মহসিন বুঝিলেন লোকটি পাকা চোর নয়। কি করব, এইখানে সেন্টেন্সটা কি আছে, কি ধরনের সেন্টেন্স? এই সেন্টেন্সটা আছে কমপ্লেক্সে। মহসিন বুঝিলেন যে লোকটি পাকা চোর নয়, বোঝা গেছে। তাহলে আমরা কমপ্লেক্সেই করব। মহসিন মহসিন আন্ডারস্টুড দ্যাট। মহসিন আন্ডারস্টুড দ্যাট, কি বুঝতে পারলেন, যে লোকটি, লোকটি মানে দ্য ম্যান করবো এখানে, চোর আর করবো না। দ্য ম্যান was not a matured thief বা ম্যাচিওর থিপ, এখানে ম্যাচিওর্ড করব, আ ম্যাচিওর্ড থিপ। লোকটি পাকা চোর নয়, পাকা চোর বলতে ম্যাচিওর নয়, চুরি করাতে ম্যাচিওর না। নেক্সট, তারপরে যে সেন্টেন্স গুলো রয়েছে ইনডিরেক্ট স্পিচে আছে, সরি ডিরেক্ট স্পিচে আছে, তাহলে আমরা ডিরেক্ট স্পিচেই রাখবো। কি আছে, তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তাহলে হি আস্কড হিম হবে, হি আস্কড হিম, এটুকু হয়ে গেল। হি আস্কড হিম, কমা, তুমি কেন এই পাপের কাজ করিতে গেলে, তুমি কেন এই পাপের কাজ করিতে গেলে। যেইভাবে আছে, যেহেতু ডিরেক্ট স্পিচে আছে, আমরা ডিরেক্ট স্পিচেরই টেন্সে লিখবো। তুমি কেন এই পাপের কাজ করিলে, করিতে আসিলে, কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, পাস্টে রয়েছে, অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই না? আমরা প্রেজেন্ট পারফেক্টকে পাস্টও করতে পারবো, কেন আসিলে মানে পাস্ট ইনডেফিনিটও করতে পারবো। তাহলে করি, হয় ডিড ইউ কাম, কেন আসলে কি করতে, এই পাপের কাজ করতে। কাম টু, পাপের কাজ করার ইংরেজি কি লিখবো, পাপের কাজ করার ইংরেজি লিখবো, প্রথমত কমিট লিখবো, এখানে কাজ করার ডু লিখবো না, কমিট লিখবো, কমিটিং। তাহলে যেহেতু টু লিখছি, তাহলে কমিট লিখবো, V1, 2 + V1 হবে। হোয়াই ডিড ইউ কাম টু কমিট দিস সিনফুল, প্রেজেন্টে লিখবো, দিস সিনফুল অ্যাক্ট, সিন নয়, এই পাপ করতে কেন আসলে এরকম বলা নেই, পাপের কাজ, তাহলে সিনফুল অ্যাক্ট, বোঝা গেছে। ইন্টারোগেটিভ সাইন হবে, হয়ে গেল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, হোয়াই ডিড ইউ কাম টু কমিট দিস সিনফুল অ্যাক্ট, তুমি কেন এই পাপের কাজ করিতে আসিলে। তারপরে কি রয়েছে, এখনো কি বলে ইনভাইটেড কমা শেষ হয়নি, ডিরেক্ট স্পিচের মধ্যেই আছে। যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে, তুমি কি ইহা জানো না। এটাও কিন্তু ডিরেক্ট স্পিচের মধ্যেই আছে, এটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে লিখে দিতে পারি না। তাহলে কি করব, এখানে যে চুরি করে লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে, এইটা একটা আলাদা, আর তুমি কি ইহা জানো না এটা একটা আলাদা ক্লজ। সো যে চুরি করে লোকে তাকে ঘৃণা ও অপমান করে, এখানে প্রিন্সিপাল ক্লজ কে, কোনটুকু, লোকে ঘৃণা ও অপমান করে তাহাকে, লোকে তাহাকে ঘৃণা ও অপমান করে, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল। যে চুরি করে সেইটাকে আমরা আলাদাভাবে সাথে লিখে দেব সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে। তাহলে লিখি, পিউপল, এখানে সাবজেক্ট কে, পিউপল হেট অ্যান্ড ইনসাল্ট, অপমান করার ইংরেজি কি, ইনসাল্ট, হেট অ্যান্ড ইনসাল্ট হিম, লোকে তাকে ঘৃণা ও অপমান করে, হিম কাকে, যে চুরি করে, হিমের পরে হু কমিটস সুসাইড,
সরি সুইসাইড নাই, সুইসাইডের সঙ্গে কমিট হয়, তার জন্য আমি কমিট সুইসাইড করে দিয়েছি। কমিটস, হু কমিটস আ থেফট, মানে চুরি করব, চুরি করাটাকে আ থেফট লিখছি, আ থেফট নাউন করে দিলাম, পার্টিসিপল। সো পিপল হেট অ্যান্ড ইনসাল্ট হিম হু কমিটস আ থেফট। তারপরে কি রয়েছে, কমা আছে বা হাইফেন দেবো, কমা দিয়ে একটু হাইফেন দিয়ে দিলাম। তুমি কি ইহা জানো না, ডোন্ট ইউ নো দিস, ডোন্ট, যেহেতু কমা আছে স্মল হবে, ডোন্ট ইউ নো দিস, এখানেও ইন্টারোগেটিভ সাইন, এইবার কি হবে, ইনভাইটেড কমা ক্লোজ হবে, হয়ে গেল। পিপল হেট অ্যান্ড ইনসাল্ট হিম হু কমিটস আ থেফট, ডোন্ট ইউ নো দিস। এই যে আমরা যে ট্রান্সলেশনটা পুরোটা করলাম, কোথায় কার কি ভুল হচ্ছে আশা করছি বুঝতে পারা যাচ্ছে। আমরা কি মাথায় রাখছি না ট্রান্সলেশন করার সময়, সেন্টেন্সের স্ট্রাকচার মাথায় রাখছি না, ট্রান্সলেশন করার সময় সেন্টেন্সের টেন্স মাথায় রাখছি না, ট্রান্সলেশন করার সময় প্রিন্সিপাল ক্লজ কোনটুকু সেইটা মাথায় রাখছি না, আর সেইগুলো মাথায় না রাখলে কিন্তু ট্রান্সলেশন ভুল হবেই হবে। আর কি, আর হচ্ছে অ্যাকচুয়াল মিনিংটা কি, বাংলাতে যে কথাটা বলা রয়েছে সেটা কি বলা রয়েছে। যেরকম একদা রাত্রিতে, ম্যাক্সিমাম জন দেখলাম একদা রাত্রিতে, এটার ইংরেজি লিখেছেন ওয়ান নাইট। ওয়ান নাইট মানে একটি রাত, ওয়ান্স অ্যাট নাইট হবে, ওয়ান্স অ্যাট নাইট, একদা রাত্রিতে। বোঝা গেছে? তো এইভাবে আমরা নিয়ম ফলো করে ট্রান্সলেশন করব, বেনিয়মে করব না। যেহেতু আমরা ক্লাস করছি এবং শিখছি, তাহলে আমরা ঠিক সঠিকভাবে ট্রান্সলেশন করব, না হলে পড়ে লাভ কি? তাহলে তো অন্যান্যদের মতো আমরা না পড়েই, ক্লাস না করেই আমরা কি বলে পরীক্ষা দিতে চলে যাব এবং অন্যান্যদের মতো করে ট্রান্সলেশন করে নর্মাল পরীক্ষা দিয়ে চলে আসবো, তাই না? সো মাথায় রাখতে হবে আমাদেরকে যে শিখতে হবে, এবং যেভাবে শিখছি সেইভাবে শিখে ট্রান্সলেশন করতে হবে, সঠিক ট্রান্সলেশন করতে হবে, নিয়ম মাফিক ট্রান্সলেশন করতে হবে, যাতে কোনো একটা সেন্টেন্সের বা প্যাসেজের মিনিং চেঞ্জ না হয়ে যায় ট্রান্সলেশন করার সময়, সেইগুলো মাথায় রাখতে হবে। বোঝা গেছে? সো ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট টপিক কি রয়েছে সেটা একটু দেখবো।